উপস্থিতি, আমরা যদি মুসলিম উম্মার ইতিহাসের দিকে তাকাই, মুসলিম উম্মার ইতিহাসে সর্ববৃহৎ সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল তার নাম ছিল ফেরাউন। ফেরাউন নিজে বলেছিল, আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাও পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন দাবি করেছিল, ফাকালা আনা রাব্বুকুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা হতে পারে না, আমাকে সবার খোদা মানতে হবে। এরকম ভাবে যখন অহংকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরাউনের শেষ পর্যন্ত কি করেছিল সেটাও আমাদের জানা আছে। তার তো শেষ পর্যন্ত এমন হয়েছিল, আল্লাহ পাক রব্বুল মুমিনদের জন্য নীল নদের মাঝখান দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দিলেন। কিন্তু যখন এই ফেরাউন এবং ফেরাউনের দলবল যখন সেই রাস্তা দিয়ে যখন নামছে, নামার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নীল নদের মাঝখানে চুবিয়ে চুবিয়ে প্রত্যেকটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে। চিল্লাই বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, ইতিহাস শুধু এখানেই শেষ নাই। আপনি যদি নমরুদের দিকে তাকান, নমরুদ কেমন ছিল, নমরুদ কেমন বেঈমান ছিল। নমরুদ তো বলেছিল, আমি তো মানুষদেরকে জীবন দেই, আমি তো মানুষদেরকে মৃত্যু দেই। নমরুদ এরকমভাবে অহংকার করেছিল, নমরুদ এরকমভাবে বলেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নমরুদ, তুই আমার সাথে গাদ্দারি করলি, তুই আমার সাথে গাদ্দারি করলি, তুই মানুষকে মৃত্যু দেস, তুই মানুষকে জীবন দেস, দেখবো তোর গাদ্দারি কোন দূর কত দূর পর্যন্ত যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নমরুদকে শায়েস্তা করার জন্য একটা ন্যাংরা মশা পাঠিয়ে দিলেন। আর সেই ন্যাংরা মশা নমরুদকে এমনভাবে শায়েস্তা করেছিল, এমনভাবে শায়েস্তা করেছিল, নমরুদ যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তখনও তার মাথার মধ্যে, তার চাপার মধ্যে এরকমভাবে জুতা পিটা করা হইতেছিল, জুতা পিটা করা হইতেছিল। চিল্লাই বলেন ঠিক না বেঠিক?